নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো আলু কাটা। সঠিকভাবে আলু কাটা। এই 6টা আলু দিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো 10 রকমের আলু কাটা, যা প্রতিদিনের জন্য খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, আমি অনেককেই দেখেছি যে আলু ঠিকঠাক মতো করে কাটতে পারে না। আলুই নয়, সবজিটাই ঠিকঠাক মতো করে কাটতে পারে না। বন্ধুরা, সবজি কাটার পেছনে কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। সবজি যদি ঠিকঠাক মতো করে না কাটা হয়, সবজিটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তরকারিটা সুস্বাদু হয় না। আর ভুলভাল সবজি কেটে তরকারিটা রান্না করলেও তরকারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমি চাই না যে আমার যে সকল বন্ধুরা আছে বা আগামী দিনে নতুন নতুন বন্ধু হবে, আমি চাই না যে আপনারা উল্টো পাল্টা করে সবজিটা কাটুন। তো বন্ধুরা, প্রত্যেকটা আলু কাটাই দেখতে থাকুন, তাহলে ভালো মতো করে বুঝতে পারবেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে আলুটা কাটলে ঠিকঠাক হবে। তো বন্ধুরা, প্রথমে আমি কেটে নিলাম হচ্ছে মাংসর আলু। মাংসর আলু আমরা প্রত্যেকেই কাটতে জানি। আর এখন আমি কাটছি হচ্ছে চচ্চড়ির আলু। ছোট মাছের চচ্চড়ি যখন রান্না করবেন বন্ধুরা, তখন বন্ধুরা আলুটাকে এই যে এরকম ভাবে কাটবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চচ্চড়ি যখন রান্না করবেন বন্ধুরা, তখন আলুটা এরকম করে কাটবেন। ঠিক আছে বন্ধুরা? আমি বন্ধুরা চচ্চড়ির রেসিপি দিয়েছি, নিরামিষ আমিষ চচ্চড়ি। আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন। এখন আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে কুমড়ো শাকের ঝোল, লাউ শাকের ঝোল, পুঁই শাকের তরকারির জন্য কিরকম ভাবে আলুটা কাটলে ঠিকঠাক হবে। বন্ধুরা, এই সমস্ত তরকারির জন্য সবসময় আলুটা এরকম চোচা শুদ্ধ কাটবেন, তাহলে বন্ধুরা তরকারিটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এখন তো বন্ধুরা সজনের সিজন চলছে, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি সজনের তরকারি হবে। সজনের তরকারির জন্য কিন্তু বন্ধুরা আলুটাকে এরকম ভাবেই কাটবেন। আর বন্ধুরা, আমি যে আলু কাটাটা দেখালাম, প্রত্যেকটা রেসিপির নামও বললাম, এই রেসিপিগুলো কিন্তু আমি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা গিয়ে চেক করে নেবেন। এখন আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যে লাবড়া তরকারি, নিরামিষ ঘন্ট তরকারির জন্য আলুটা কিরকম ভাবে কাটতে হবে। বন্ধুরা, নিরামিষ পাঁচমিশালি সবজি, তারপর হচ্ছে লাবড়া তরকারির জন্য সবসময় আলুটাকে এরকম ভাবেই কাটবেন, তাহলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের 4 রকমের আলু কাটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 আর 6 নম্বর আলু কাটা। এখন আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মাছের ঝোলের জন্য আলু কাটা। মাছের ঝোলের জন্য বন্ধুরা সবসময় আলুটাকে এরকম ভাবেই কাটবেন, তাহলে দেখতে ভালো লাগে। এরকম লম্বা লম্বা ধরনের আলুগুলো নেবেন, বেশ সুন্দর লাগে দেখতে আর খেতেও ভালো লাগে। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের 5 নম্বর আলু কাটা। এখন আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো 6 আর 7 নম্বর আলু কাটা। আর এটা বন্ধুরা কাটলাম হচ্ছে আমি শুটকি মাছের তরকারির জন্য। এটা আমি বন্ধুরা কাটলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটা। ফ্রেঞ্চ ফ্রাই আপনারা যখন বানাবেন তখন বন্ধুরা আলুটাকে এরকম ভাবে কাটবেন। আমি রেসিপিটা দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। শুটকি মাছের তরকারি রান্না করলে বন্ধুরা আলুটাকে এরকম ভাবে কাটবেন। আর ছোট ধরনের মাছগুলো যদি টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে রান্না করেন, তখনও বন্ধুরা আলুটাকে এরকম ভাবেই কাটবেন। আমি রেসিপিগুলো দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি যে বন্ধুরা আপনাদেরকে আলু কাটাগুলো দেখাচ্ছি, এই সমস্ত আলু কাটাগুলো কিন্তু আপনাদের প্রতিদিনের জন্য খুবই হেল্পফুল হবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 8 আর 9 নম্বর আলু কাটা। যখন বন্ধুরা আলুর তরকারি রান্না করবেন, পাতলা আলুর ডাল, শুকনো আলুর তরকারি, তখন বন্ধুরা আলুটাকে এরকম ভাবে কাটবেন, এরকম চৌকো চৌকো করে কাটবেন। এখন আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি 9 নম্বর আলু কাটা। আলুটাকে এরকম ভাবে কেটে তারপর বন্ধুরা এরকম 4 টুকরো করে নেবেন। এটা বন্ধুরা যখন আপনারা বাঁধাকপির তরকারি রান্না করলেন, ফুলকপি আলুর তরকারি রান্না করলেন, বা আলুর শুকনো তরকারি, আলুর তরকারি রান্না করলেও আলুটাকে এরকম ভাবে সবসময় কাটবেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 10 নম্বর আলু কাটা, লাস্ট আলু কাটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এটা বন্ধুরা আমি কাটছি চিপসের জন্য। চিপস যখন বানাবেন বন্ধুরা, তখন বন্ধুরা আলুটাকে এরকম ভাবে কাটবেন। আলুটাকে একদম পাতলা পাতলা করে কাটবেন বন্ধুরা। আমি আলুটা চোচা শুদ্ধ কাটছি, আপনারা চোচাটা ছিলেও কাটতে পারেন। আমি বন্ধুরা চিপসের রেসিপিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে চিপসের রেসিপিটা দেখে নেবেন। তো বন্ধুরা আলু কাটা আমার কমপ্লিট। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কোন সবজির জন্য কিরকম ভাবে আলুটা কাটতে হবে। এটা বন্ধুরা চিপসের জন্য। যখন আপনারা আলুর চিপস বানাবেন, তখন বন্ধুরা আলুটাকে এরকম পাতলা পাতলা করে কাটবেন।
আর এটা বন্ধুরা হচ্ছে আপনারা যখন বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি রান্না করবেন তখন বন্ধুরা এরকম ভাবে আলুটাকে কাটবেন। আর যখন বন্ধুরা আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন তখন বন্ধুরা আলুটাকে এরকম করে কাটবেন। এরকম করে বন্ধুরা আপনারা তখনই আলু কাটবেন যখন আপনারা লাবড়া তরকারি, পাঁচমিশালি সবজির তরকারি রান্না করবেন, নিরামিষ তরকারিগুলো রান্না করবেন, তখন বন্ধুরা আলুটাকে এরকম করে কাটবেন। আর এটা বন্ধুরা আলুর তরকারির জন্য, আলুর তরকারি রান্না করবেন, শুকনো আলুর তরকারি, আলুর ডাল রান্না করবেন, তখন বন্ধুরা আলুটাকে এরকম করে কাটবেন। আমি বন্ধুরা আলুর তরকারির রেসিপিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট মাছের চচ্চড়ির জন্য কিরকম ভাবে আলুটা কাটবেন। বন্ধুরা ছোট মাছের চচ্চড়ির জন্য আলুটা সব সময় এরকম করেই কাটবেন। তারপর বন্ধুরা ভেন্ডি, আলু, পেঁয়াজ দিয়ে যদি ভাজা করেন তাহলে বন্ধুরা আলুটাকে এরকম ভাবে কাটবেন। এরকম করে বন্ধুরা আলু তখনই কাটবেন যখন আপনারা কুমড়ো শাকের ঝোল, লাউ ডোকার ঝোল, তারপর পুঁই শাকের তরকারি, সজনে ডাঁটার তরকারি যখন রান্না করবেন বন্ধুরা, তখন বন্ধুরা আলুটাকে এরকম ভাবে কাটবেন। আমি রেসিপি দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো চেক করে নেবেন। এটা বন্ধুরা মাছের ঝোলের জন্য, যখন বড় বড় মাছের ঝোল রান্না করবেন তখন বন্ধুরা এরকম ভাবে আলুটাকে কাটবেন। দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এটা বন্ধুরা মাংসের জন্য, এটা আমরা সকলেই জানি, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি অনেককেই দেখেছি যে মাংসের ঝোলে মাছের ঝোলের আলুর মতো করে আলু কেটে দেয়। তো তার জন্য বন্ধুরা আমি আপনাদেরকে মাংসের ঝোলের আলু কাটাটাও দেখিয়ে দিলাম। এটা বন্ধুরা হচ্ছে আপনারা যখন শুটকি মাছের তরকারি রান্না করবেন তখন বন্ধুরা আলুটাকে এরকম করে কাটবেন। আবার যখন বন্ধুরা ছোট মাছ, টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে হালকা পাতলা ঝোল করবেন তখনও বন্ধুরা আলুটাকে এরকম করেই কাটবেন। বন্ধুরা আমি যে আপনাদেরকে আলু কাটাগুলো দেখালাম আর রেসিপির নামগুলো বললাম, সমস্ত রেসিপিগুলোই বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন, তাহলে বন্ধুরা আপনারা আরো ভালো মতো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কোন সবজির জন্য কিরকম ভাবে আলু কাটতে হবে। আর বন্ধুরা এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ারও করে দিন বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। নমস্কার।